নারীদের মর্যাদা ও অধিকার সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এর প্রথম আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক নফস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পুরো মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। এই মানুষ সম্প্রদায়ের ভিতরে শুধু মুসলিম শামিল নয়, বরং অমুসলিম যারা আছে তাদেরকেও বলছেন। আমরা যারা উপস্থিত শুনতেছি, শুধু আমরা নয়, পুরো বিশ্বের যত মানুষ আছে সবাইকে বলছেন। শুধু পুরুষ নয়, বরং নারীদেরকেও এর ভিতরে শামিল রেখেছেন। নাস শব্দ দ্বারা সবাইকে আল্লাহ বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ভয় করতে হবে কাকে? কাকে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই রব যিনি তোমাদেরকে এক নফস থেকে সৃষ্টি করেছেন। ওই এক নফসকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ আমাদের পুরো মানব জাতিকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আদম আলাইহিস সালাম থেকেই তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। তার মানে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন আদমকে, আর আদম থেকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজনের মধ্য থেকে আল্লাহ বলেন, এই দুইজন থেকে ওয়া বাথা মিনহুমা, এই দুইজন থেকে আমি ছড়িয়ে দিয়েছি রিজালান কাসীরান ওয়া নিসাআ, পুরুষ এবং মহিলা। পুরুষ আর মহিলা এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের সংমিশ্রণ থেকে। অর্থাৎ আমাদের প্রত্যেক নারী আর পুরুষ, আমরা যে যে অবস্থায় আছি, প্রত্যেকের সৃষ্টির একটা অংশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। নারী আর পুরুষ, এই আয়াত থেকে স্পষ্ট আল্লাহ নিজে নারী আর পুরুষ সৃষ্টি করেছেন। সূরা শুরা এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আসমান ও জমিনের মালিকানা অধিপতি একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, তিনি যাকে ইচ্ছা তাকে মহিলা দান করেন, মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন। তাহলে মেয়ে সন্তান আর নারী সন্তান সৃষ্টি করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। কোন নারীর কাছে তো এই অধিকার বা এই ক্ষমতা নেই যে সে ছেলে সন্তান আনবে, আছে? না। কোন পুরুষের এই অধিকার নেই। এখান থেকে আমাদেরকে প্রথমে এটা বুঝতে হবে যে কোন নারীর গর্ভে যদি কোন মেয়ে কন্যা সন্তান আসে, তাহলে এটা নারীরও দোষ নেই, আমি পুরুষ আমারও দোষ নেই, এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমাদের সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই নারীকে অনেকে অপছন্দ করে, আছে কিনা সমাজে? আছে। তো কেউ যদি অপছন্দ করে, কেমন যেন সেই আয়াতকে অস্বীকার করে। কারণ নারী আর পুরুষ, ছেলে মেয়ে দিবে কে? এখন যদি কেউ কোনো নারীর উপরে এই অপবাদ দেয় বা এর জন্য নারাজ হয়, নারীর সাথে কথা বন্ধ করে দেয়, তাহলে সে কেমন যেন আল্লাহর এই আয়াতটাকে কি করলো? অস্বীকার করলো। এরপরে আল্লাহ সূরা শুরা 50 নম্বর আয়াতে বলে, আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে প্রত্যেকের জোড়া থেকে পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়ে উভয়ই দিতে পারে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর চাইলে কাউকে বন্ধাও রেখে দিতে পারেন, সন্তান না দিয়ে বন্ধা রেখে দিতে পারেন।
সবকিছুর মালিক কে? আল্লাহ। এখানে সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে আমাদেরকে এটা বুঝালেন যে নারী পুরুষ যেটাই জন্মগ্রহণ করুক এটা কোনো বান্দার হাতে নয়। আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দিতে পারি, চাইলে কাউকে মেয়ে দিতে পারি, চাইলে কাউকে ছেলে মেয়ে দুটোটা দিতে পারি, চাইলে কাউকে আমি না দিয়ে বন্ধ রেখে দিতে পারি। নারী জন্মগ্রহণ যখন করত, আমরা যে ধর্মের মধ্যে আছি, ইসলাম ধর্ম আসার আগে আরবের জাহিলিয়াতের যুগে নারীদের অবস্থান কি ছিল? ইসলাম আসার পূর্বে নারীরা ওই সময় জাহিলিয়াতের যুগে সবচেয়ে বেশি অবহেলিত ছিল। কারণ কোন নারী সন্তান জন্মগ্রহণ করলে তাদের একটা রীতি আর কথা ছিল যে ওই সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ। তবে নারী বেঁচে থাকার কোনো অধিকার তাদের কাছে ছিল না। সূরা নাহলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো নারী জন্মগ্রহণ করত, কোনো বাচ্চা নারী যদি মেয়ে যদি দুনিয়াতে আসতো, তখন পুরুষদের অবস্থা কি হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 58 এবং 59 নম্বর স্পষ্ট আকারে বলে দিয়েছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে উনসা কোন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয়, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا, রাগে এই অবস্থাতে তাদের চেহারা কালো হয়ে যেত, وَهُوَ كَظِيمٌ, তারা খুব ক্লিষ্ট থাকতো, কষ্টের মধ্যে থাকতো। এটা একটা যন্ত্রণা মনে করত। নারী সন্তান জন্মগ্রহণ করাটাকে তারা যন্ত্রণা মনে করত। শুধু এতটুকু নয়, তারা ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, এই আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদটাকে তারা সুয়ে সংবাদ, খারাপ সুসংবাদ মনে করতে, এবং ইয়াতাওয়ারা মিনাল কওম, তারা নিজেদেরকে লোকালয় থেকে গোপন রাখত, লজ্জায়। নারী সন্তান হওয়াটাকে তারা লজ্জা মনে করত, তারা লজ্জায় লোকালয় থেকে নিজেদেরকে গোপন রাখত, এবং তারা বলতো আইনসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, এই সন্তানকে কি আমরা রাখবো না মাটিতে পুঁতে দিয়ে দিই? তার মানে এই আয়াত থেকে সারমর্ম হলো, কোন মেয়ের সন্তান জন্মগ্রহণ করা তাদের নিকট তাদের অস্তিত্বের লড়াই ছিল, তাদের ইজ্জতের লড়াই ছিল। কোন নারী কোন মেয়ে দুনিয়াতে আসবে তো বাপ দাদারা মনে করতো যে আমার ইজ্জত সম্মান সব শেষ হয়ে গেছে, আমি আর সমাজে মুখ দেখাতে পারবো না। এই কারণে তারা এই নারীদেরকে মাটির নিচে পুঁতে ফেলত। এই ছিল ইসলাম পূর্ব অবস্থা। আরো কি করত? মানুষের একটা অবস্থা আছে, মেয়ে লোকের মাসিক একটা অবস্থা আছে, তারা অসুস্থ হয়। এই অসুস্থতার সময় তাদের সাথে আচরণ কি হতো? যখন কোন নারী মাসিকভাবে অসুস্থ হতো, তো ওই জাহিলি যুগের কালচার ছিল এই নারীকে তাদের সাথে বসবাস করা করতো না, এক ঘরে থাকতো না, তাদেরকে উটের আস্তাবলে সেখানে রেখে দিত। মানে তাদের কোনো অধিকার নেই, তারা এখন অসুস্থ, তাদের ওখানে গিয়ে তারা থাকবে, গরু ছাগলের সাথে তারা থাকবে, মানুষের সমাজে তারা থাকতে পারবে না। এই ছিল আরবের অবস্থা। কিন্তু ইসলাম যখন আসলো, ইসলাম আসার পরে নারীদেরকে আপন জায়গায় প্রত্যেককে আপন আপন স্টেপ বাই স্টেপ মর্যাদা দিয়েছে। ইসলাম শিখিয়েছে একজন নারীর কতটুকু অধিকার আছে। ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে একজন নারীর মর্যাদা কতটুকু। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের অধিকারের ব্যাপারে সব ক্ষেত্রে নারীদের কি অধিকার হবে সেটাও জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বলে দিয়েছেন নারীদের মর্যাদার অধিকার কি হবে, তাদের ক্ষমতা কতটুকু হবে, তারা কতটুকু পর্যন্ত প্রাপ্ত হবে, সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট আকারে বলে দিয়েছেন। ওই নারীদের যে অবস্থা, অসুস্থতার সময় যে তারা খারাপ আচরণ করত, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, মুসলিম শরীফের 581 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনাস রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, হে আল্লাহর রাসূল, আরবের অবস্থা তো এমন যে যখন কোনো নারী অসুস্থ হয় তখন তারা তাদের সাথে মিলামিশ করতো না, আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইসনাউ মা শিতুম ইল্লা নিকাহ, বৈবাহিক সম্পর্কের যে সম্পর্কটা আছে ওই সম্পর্কটা ছাড়া, ওই বিশেষ মুহূর্তের কাজটা ছাড়া বাকি যে সমস্ত কাজ সব কিছু তোমরা তাদের সাথে করতে পারো। তার মানে তাদেরকে তোমরা ঘরে রাখবে, তাদের সাথে চলাফেরা করবে, ভালোবাসা হবে, তাদের সাথে কথাবার্তা হবে, সব কিছু হবে। শুধু ওই বিশেষ একটি মুহূর্ত যেটা আমাদের জরুরত ছিল সেটা থেকে আমরা বিরত থাকবো।
এই কথা দ্বারা, হাদিসের এই অংশ দ্বারা আমরা কি বুঝলাম? নারীদেরকে তারা রাখতো আস্থা বলে, সেখানে ইসলাম তাদেরকে ঘরে এনেছে। নারীদেরকে তারা পুরুষ থেকে অনেক দূরে রাখতো, অবহেলিত মনে করতো। ইসলাম তাদেরকে ঘরে এনে আপন পুরুষদের সাথে, আপন লোকদের সাথে বসবাসের অধিকার দিয়েছে। কে দিয়েছে? ইসলাম। কে দিয়েছে? ইসলাম। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের 6599 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা, যে ব্যক্তি 2 জন কন্যা সন্তানের লালন পালন করবে বালে হওয়া পর্যন্ত, জাআ ইয়াউমুল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া যাম্মা আসাবিআহু, রাসূল বলেন, ওই যে ব্যক্তি 2 জন কন্যা সন্তানকে লালন পালন করলো, আমি আর সে কাল কিয়ামতের দিন এমন ভাবে থাকবো, আনা ওয়া হুয়া ওয়া যাম্মা আসাবিআহু, রাসূল এই 2 আঙ্গুলকে মিলিয়ে দেখালেন যে আমি আর সে জান্নাতে এইভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। তো 2 আঙ্গুল মিলিয়ে দেখিয়েছেন রাসূলের সাথে থাকবেন কোন ব্যক্তি যে তার 2 মেয়েকে বালেগা পর্যন্ত লালন পালন করে। শুধু এতটুকু নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 5147 নম্বর হাদিসে ইরশাদ করেন, মান আলা সালাসু বানাতি, যে ব্যক্তি 3 জন মেয়েকে লালন পালন করবে, ফাআত্তাবাহুন্না, তাদেরকে আদব শিক্ষা দিবে, ওয়া যাওয়াজাহুন্না, এবং তাদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করবে, ফাআহসানা ইলাইহিন্না, এবং তাদের সাথে উত্তম আচরণ করবে, ফালাহুল জান্নাহ, আল্লাহ ওই পুরুষের জন্য জান্নাত রেখে দিয়েছে। তার মানে 3 জন মেয়েকে কেউ যদি সুন্দর করে লালন পালন করে, এরপরে তাদেরকে আদব আখলাক শিক্ষা দেয়, উত্তম পাত্রস্থ করে, বিবাহ শাদী দেয়, তাদের সাথে হসনে সুলুক, উত্তম আচরণ করে, তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে কি রয়েছে? জান্নাত রয়েছে। কি রয়েছে? জান্নাত রয়েছে। তাহলে বুঝাইলাম ইসলাম পূর্ব জামানার নারীদের অবস্থা কেমন ছিল, ইসলাম তাদেরকে অধিকার কি দিয়েছে। শুধু এতটুকু নয়, এই মহিলা জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে, মা জাতি, এই মহিলা জাতির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ঘোষণা হলো। সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, মান আহাব্বা বিহুসনি সাহাবাতি, আমি যে সৎ আচরণ করব, আমার এই সৎ আচরণ পাওয়ার অধিক উপযুক্ত কে? এই কথাটা রাসূলের নিকট 3 বার জিজ্ঞাসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উত্তর দিয়েছেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা। তার মানে মা জাতি, এই নারী জাতি তার সন্তান থেকে সম্মান পাওয়া উপযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যে তোমরা তোমাদের পিতামাতার সাথে হসনে সুলুক, ইহসানের সাথে ব্যবহার করো, তাদের সাথে উত্তম আচরণ করো, উত্তম আখলাক করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই পর্যন্ত ইসলাম নারীদেরকে কি দিয়েছে, ইসলাম পূর্বে নারীদের অবস্থা কি ছিল, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এরপরে আলোচ্য মূল বিষয় যেটা, আমাদের বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার, উপদেষ্টা যারা আছে, অনেকগুলো কমিশন গঠন করেছে। এর মধ্যে একটি কমিশন হলো নারী সংস্কার কমিশন। নারী সংস্কার কমিশন হলো, এটা আমাদের কোনো সমস্যা নাই। দেখি নারী সংস্কার কমিশন আর যত কমিশন আছে, যত যারা যেভাবে ক্ষমতা থাকবে, ইসলাম বিরুদ্ধে, মুসলমানের দেশে ইসলাম বিরুদ্ধে কিছু বলবে, তো এইটার ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। নারী সংস্কার কমিটি হয়েছে। এই কমিশন নারীদেরকে যে অধিকার নিয়ে, নারীদের যে অবস্থান নিয়ে তারা সুপারিশ করেছে, অনেকগুলো সুপারিশ তারা করেছে। প্রায় 318 পৃষ্ঠা ব্যাপী একটা কমিশন তারা জমা দিয়েছে। অনেকগুলো ধারা আছে, ধারা উপধারা অনেক কিছু আছে, কিন্তু এর মধ্যে অনেকগুলো ধারা, প্রায় 10টার মতো ধারা আছে, যেগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, ওটা মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না। ইসলামের সাথে সাংঘর্ষিক হবে মুসলিম দেশে বসে, এটা কোনোদিন মুসলমান মেনে নেবে না। কারণ
৭১ স্বাধীনতা এবং ২৪শে গণঅভ্যুত্থান যাই বলেন, ওই সময় যারা ক্ষমতা আসছে ৫৩-৫৪ বছর পর্যন্ত যারা ক্ষমতা চালিয়েছে, এখনো যে রক্তের উপর দিয়ে যারা ক্ষমতা চালাইতেছে, এই সমস্ত রক্ত অধিকাংশ নয়, প্রায় অধিকাংশই মুসলমানের রক্তের উপর নির্ভরশীল। কোন মুসলিম ব্যতীত অন্য কোন মুসলমানের রক্ত এই ২৪শে অভ্যুত্থানে সম্ভবত ২-৪-৫ জন ছাড়া তেমন কিছু যায়নি। যাদের রক্তের উপরে বসে আপনারা ক্ষমতা আছে, তাদের যে বিশ্বাস এক আল্লাহ পুরো পৃথিবীর সৃষ্টি জগতের মালিক মাত্র একজন, আমাদের আকীদা বিশ্বাস আমাদের রব একজন, এই একাত্মবাদের বিশ্বাসকে লালন করি আমরা। এর বিপরীতে আপনারা যদি সংবিধানে বহুত্ববাদের বিষয়টাকে নিয়ে আসেন, মুসলমান নিজেদের শরীরে রক্ত থাকলে মেনে নিতে পারে। আর মুসলমানের আকীদা একটাই, আমাদের রবকে আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদের মালিক কয়জন? আমাদের খালিক কয়জন? আমাদের হিসাব টিমে কয়জন? সবকিছু আমাদের রব একজন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদের সবকিছু করেন। অতএব এই রবের সাথে অন্য কোন বাদকে, অন্য কোন কিছুকে সংমিশ্রণ করে, অন্য কোন আকীদা লালন করে এখানে তৃতীয়বাদ বহুত্ববাদ এগুলোকে সাব্যস্ত করা সংবিধান আনে মুসলমানের এই ২৪শে রক্ত ৭১ রক্তের সাথে গাদ্দারি ছাড়া কিছু না। এখানে একাত্মবাদ আল্লাহ বলেছেন আলা আলাকুল খালক, সব কিছুর মালিকানা, সব কিছুর সৃষ্টিকারী কে? আল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আর কিয়ামতের দিন একমাত্র অধিকার চলবে আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি বেরিয়াত, তার সাথে কোনো শরীক নেই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহর সাথে কেউ শরীক করলে তাদের ঈমান আমল সবকিছু নষ্ট। এখানে মুসলমানের দেশে বসে একাত্মবাদের বিশ্বাসকে দূরে সরিয়ে তৃতীয়বাদের বিশ্বাস, বহুত্ববাদের বিশ্বাসের উপরে সংবিধান করা, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এখানে বাংলাদেশের মুসলমান এটা মেনে নিতে পারে না। আপনারা কি মেনে নেবেন? না। ২ নম্বর, নারী সংস্কারের যে বিষয়টা ছিল, নারী সংস্কারের অন্যতম একটি বিষয় হলো নারী পুরুষ মিরাসের ক্ষেত্রে সমান অধিকার। এটা হয়তো আপনাদের অনেকের কাছে যৌক্তিক মনে হবে। মিরাসের ক্ষেত্রে শরীয়তের বিধান হলো লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, একজন পুরুষ যা পাবে একজন নারী তার অর্ধেক পাবে। একজন নারী যা পাবে তার দ্বিগুণ একজন পুরুষ পাবে। এটা হলো শরীয়তের বিধান। আল্লাহ সূরা নিসা এর মধ্যে বলে দিয়েছেন, সূরা নিসা আয়াত নম্বর 11, যে একজন পুরুষ একজন নারী যা পাবে একজন নারী ডাবল পাবে, একজন ছেলে। যদিও যৌক্তিক বাহ্যিক ভাবে এটা আমাদের কাছে মনে হচ্ছে নারীকে ঠকানো হয়েছে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো একজন নারী জন্মগ্রহণ থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত কার অধীনে থাকে? একজন নারী জন্ম থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত কার অধীনে থাকে? জোরে বলেন, কার অধীনে? বাবার অধীনে। বিবাহের পরে এই নারী কার অধীনে চলে যায়? স্বামীর অধীনে। তার মানে বিবাহের আগ পর্যন্ত নারীর নিজস্ব কোনো খরচ নেই, যে খরচ দিবে সেটা কে দিবে? বাবা দিবে। বিবাহের পরে স্বামীর খরচ কে চালাবে? স্ত্রীর খরচ কে চালাবে? স্বামী চালাবে। তার মানে একজন নারীর বাহ্যিক অবস্থান থেকে আমরা বুঝতে পারি বিবাহের আগ পর্যন্ত তার খরচ বাবার কাঁধে, বিবাহের পরে স্বামীর কাঁধে। স্বামী মারা গেলে বড় সন্তান থাকলে সন্তানের কাঁধে তার দায়িত্ব অর্পিত হয়। বাহ্যিকভাবে তার কোনো খরচ নেই। এই 2 সেক্টরে যাওয়ার পরে এবার আমরা শরীয়তের এই বিষয়টা একটা মেসালের মাধ্যমে বুঝি। মনে করেন একজন লোক 1 লক্ষ টাকা মাসে তার ইনকাম, কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আরেকজনের মাসিক ইনকাম 50,000 টাকা। কার বেশি? 1 লক্ষ টাকা যার 50,000 টাকা যার তার তো কম, তাই না? এই এতটুকু বুঝলে পরে সাবটেক্টটা বুঝেন। যে লোকের মাসে 1 লক্ষ টাকা ইনকাম, তার দোকান ভাড়া, তার সবকিছু আদার সবকিছু খরচ মিলে তার মাসিক খরচ 1,05,000 টাকা। আর 50,000 টাকা যার ইনকাম, তার সবকিছু আদার সবকিছু মিলে তার খরচ মাসে 40,000 টাকা। এবার বলেন কার লাভ বেশি?
50,000 টাকা ইনকাম করে। আগে তো বলতো 4 লাখ, এখন হলো 50। বাণিজ্যিক ভাবে যদিও দেখছি 1 লক্ষ টাকা ইনকাম, তার টাকা বেশি, 50 তার টাকা কম, কিন্তু আয় আর ব্যয় হিসাব করতে গেলে 1 লক্ষ 5,000 টাকা খরচ তার বেশি যাচ্ছে, 40,000 টাকা খরচ তার কম যাচ্ছে। তার মানে হিসাব করলে 40,000 টাকা খরচ, 50,000 টাকা ইনকাম, 40 খরচ, তারই লাভ। তার লাভ না? যদি এতটুকু বুঝে থাকে, এবার বলেন কোন বাবা যদি তার মেয়ে আর ছেলেকে কোথাও পাঠায়, বড় ভাই আছে, সাথে মেয়ে আছে, ওই কোথাও যাওয়ার ক্ষেত্রে ভাড়া কে দিবে? দিবে কিনা ভাই? উদাহরণস্বরূপ বাবা মায়ের হাতে দিল 100 টাকা, মেয়ের হাতে দিল 50 টাকা, যাও তোমরা গুলিস্তান থেকে ঘুরে আসো। মায়ের হাতে 100, বোনের হাতে 50। বাহ্যিক ভাবে যদিও দেখতেছি বোনকে ঠকিয়েছে, দেখেন এই বোনকে গুলিস্তান পর্যন্ত আনা নেওয়ার দায়িত্ব কার? ভাড়া কে দিবে? যদি গুলিস্তান আসা যাওয়া পর্যন্ত ভাড়া 120 টাকা যায়, পুরো 120 টাকা কার থেকে যাবে? তার বাইক লাভ হলো না লস হলো? বোনের যে 50 টাকা আছে, 50 টাকা কোনো খরচ হয়েছে? কোনো খরচ হয় না। তার মানে যদি সমান অধিকার দিতে চাই, ওই গুলিস্তান পর্যন্ত যাইতে 120 টাকা যে খরচ হয়েছে, সেটা বোন থেকে 60 টাকা যাবে, বাইক থেকে 60 টাকা যাবে। যদি 60 টাকা 60 টাকা যায়, তাহলে বাইয়ের লাভ হলো, বোনের লস হলো, তাই না? লেকিন শরীয়ত এই কারণে বলে দিয়েছে যে ভাই কিভাবে বোনকে নিয়ে যাবে, ঠিক প্রত্যেকটা সেক্টরে বিবাহ আগ পর্যন্ত মেয়ের বিপদে যেহেতু বাবা, আর বিবাহ পরে স্বামীর, এই কারণে স্বামীর খরচ বেশি, পুরুষের খরচ বেশি, মেয়ের কোনো খরচ নাই। তারপর শরীয়ত তাদেরকে অর্ধেক সম্পত্তি দিয়েছে। এই মেসেজটুকু বুঝতে বলেন, বাবাকে 100 টাকা দেওয়া, এটা কি ছেলেকে 100 টাকা দেওয়া বাবা কি অপরাধ হয়েছে? মেয়েকে 50 টাকা দেওয়া বাবা কি ঠকিয়েছে? যদি না থাকায়, তাহলে মিরাসের ক্ষেত্রে শরীয়ত যে বিধান দিয়েছেন যে ছেলে পাবে দ্বিগুণ, মেয়েরা পাবে অর্ধেক, এতে কি শরীয়তে মেয়েদেরকে ঠকাইছে না জিতিয়েছে? কারণ মেয়ের এই সম্পত্তি থেকে কোনো খরচ নেই। ছেলেদের পড়াশোনা করানো, পরিবারের ঘর ভাড়া দেওয়া, পরিবারের সবকিছু দায়িত্ব কার? পুরুষ। পুরুষ যে আছে বাবার উপরে, পুরুষের উপরে দায়িত্ব, মেয়ের উপরে কোনো দায়িত্ব নেই। এখানে শরীয়ত মেয়েদেরকে ঠকায় নাই, বরং ইসলামে একমাত্র মেয়েদেরকে তাদের পরিপূর্ণ প্রাপ্ত যে অধিকার ছিল, এই অধিকার তাদের প্রত্যেককে দিয়েছে। নারী অধিকার কমিশনের আরেকটি বিষয় ছিল 3 নম্বর অধ্যায়ের 5ম অধ্যায়ের 3.2.3 এর ক্ষয়ের অনুচ্ছেদে তারা লিখেছে, বাল্য বিবাহ এবং বহু বিবাহকে রোধ করা হোক। বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি? আমাদের দেশে এই সংস্কারের এখন 18 বছরের নিচে কোনো বিবাহ যদি হয়, সেটা বাল্য বিবাহ দেওয়া হয়। আপনারা বলেন, একজন মেয়ে স্বাভাবিকভাবে শারীরিক গঠন এবং সবকিছু মিলে 14 থেকে 15 বছর বয়সে একটা মেয়ে স্বাভাবিকা হয়ে যায়, হয় কিনা? যখন ছেলে মেয়ে প্রত্যেকে আপন জায়গা থেকে স্বাভাবিকা হয়ে যায়, প্রত্যেকের বৈবাহিক চাহিদা, প্রত্যেক দেহ আরেকটা দেহকে চায়, এটা হলো মানুষের একটা অবস্থা, শারীরিক দেহ এটা চায়। যখন আমরা কানুন করে দিলাম 18 আগে বিবাহ হবে না, এবার ছেলেরা মেয়েরা স্কুল কলেজে গিয়ে নিজেরা পরস্পরের ভিতরে ম্যাচিং হয়ে যায়, নিজেরা পরস্পরের গুনার কাজে লিপ্ত হয়ে যায়। এই বাল্য বিবাহ বন্ধ করার সবচেয়ে বড় ধরনের ক্ষতি হলো আমাদের ছেলে মেয়েরা আজকে ইফতিজিংয়ে লিপ্ত হচ্ছে। আপনি ইফতিজিংয়ের বিরুদ্ধে কানুন করবেন, সেখানে আপনি সংবিধান সংস্কার করবেন, অনেক জেল জুলুম খাটাবেন, কিন্তু শরীয়ত যেটা বলেছে বালেগ আর বালেগ হওয়ার পরে বিবাহ শাদী দাও, শরীয়তের এই বিষয়কে আপনি লালন করবেন না, তো ইফতিজিং নয়, আপনি হাজারো যদি মামলা করেন, এই জিনা কোনোদিন বন্ধ করতে পারবেন না। আর কিছু হলো বহু বিবাহ। শরীয়ত সূরা নিসার মধ্যে বলে দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। কোন পুরুষ যদি অধিকার রক্ষা করতে পারে, স্ত্রীদের প্রত্যেকের যদি অধিকার সমানভাবে রক্ষা করতে পারে এবং দৈহিক চাহিদা যদি তার থাকে, তাহলে তার জন্য 4 বিবাহ পর্যন্ত সর্বোচ্চ করার সুযোগ আছে। যদি কেউ করতে চায়, সুযোগ আছে, কিন্তু কোরআনের এই সুযোগটাকে আপনি যদি কানুন করে, সংবিধান করে নিষেধ করেন, তাহলে আপনার এই নিষিদ্ধ পুরো কোরআনের বিপরীতে চলে যাচ্ছে। এরপরে তাদের আরেকটি বিষয় ছিল, বলতে খুব লজ্জা লাগে, পতিতালয়ে যে সমস্ত নারীরা কাজ করে তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ। পতিতালয় এটা ভালো কাজ,
আপনারা বলেন ভালো কাজ। এটাকে আমরা আরবি শব্দ বলতে পারি জিনা, যেটা আমরা বাংলা বলে জিনা। জিনা করবে আর শ্রমিকের অধিকার পাবে, এটা কি করে সম্ভব? জিনা করবে, একজন জিনা করবে, সে শ্রমিকের অধিকার কি করে দিবে? তা আপনার আমি যে শ্রম দিচ্ছি, আমাদের শ্রমকে লাঞ্ছনা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনা করদের ব্যাপারে সূরা নূরের মধ্যে ইরশাদ করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যে জিনাকুর নারী পুরুষ যে প্রত্যেককে 100 করে বেতের দড়া লাগানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই অপরাধ, এই তোমরা যে পতিতাময় বলো, এটা হলো জিনা। ওয়ালা তাকরাবুজ জিনা, এই জিনা নিকটবর্তী তোমরা যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় অশ্লীল অনাচার কাজ। জিনা এটা মানুষের সমাজে এমন ভাবে আমরা ছড়িয়ে দিচ্ছি যেটা আমাদের জন্য বড় অকল্পনীয়। সূরা ফুরকানে আল্লাহ বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না এবং জিনা করে না, তারা হলো ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। কিন্তু আপনি এখানে জিনাকে প্রমোট করে পতিতালয়ে যারা কাজ করে তাদেরকে শ্রমিক বানানো মানে কি করা? এই জিনাকে পতিতালয়কে প্রমোট করা, যেটা সম্পূর্ণ কোরআন আর হাদিস আর সুন্নাহর বিপরীত, শরীয়তে মুহাম্মাদিয়ার বিপরীত। এই সমস্ত কাজকে আপনারা প্রমোট করবেন, মুসলমান কোনদিন এগুলো মেনে নেবে না। এরপরে এদের আরেকটি বিষয় ছিল চতুর্থ অধ্যায়ে নারী কমিশন যেটা জমা দিয়েছে, চতুর্থ অধ্যায়ে 4/1 অনুচ্ছেদে বলা হয়েছে নারী ও শিশু সংক্রান্ত নীতিমালা। এখানে গিয়ে তারা বলেছে ট্রান্সজেন্ডারের অধিকার বাস্তবায়ন করা। তো নাউজুবিল্লাহ, এই ট্রান্সজেন্ডার যারা আছে এরা কি নারী না পুরুষ? আমাদের দেশে একজন হলো নারী, আরেকজন হলো পুরুষ, আরেকটা যেটা হবে হিজড়া বলে আমরা তাদেরকে কি বলি? হিজড়া বলি। হিজড়া এটা মানুষের সৃষ্টি না, এটা আল্লাহর কর্তৃক সৃষ্টি। আল্লাহ তাদেরকে শারীরিকভাবে ওইভাবে গঠন করেছে, এই কারণে তাদের অবস্থান এটা হয়ে যায়। কিন্তু কোন নারী যদি নিজে নিজে পুরুষ সাজতে চায় আর কোন পুরুষ যদি নিজে নিজে নারী সাজতে যায়, তাকে এটা কোনদিন শরীয়ত মেনে নিতে পারে না। সে কেমন যেন আল্লাহ তাকে যে অবস্থানটা দিয়েছে, তার নারী বানিয়েছে, সে নারী থেকে পুরুষ হতে যাওয়া কেমন যেন আল্লাহ তাকে যে সৃষ্টি, যে দেহ তাকে দিয়েছে, সে সেটাকে বাদ দিয়ে আল্লাহর সাথে আদাওয়াতি আর আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে নিজেকে নারী দাবি করতে চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 119 নম্বর আয়াতে বলতেছে, ওয়ালাউ আন্নিয়ান্নাহুম ওয়া আমরান্নাহুম ফালাইউমাত্তিকুনা আযানাল আনআম ওয়া আমরান্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলছে যে ওয়ালাউ দিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, ওয়ালাউ আন্নিয়ান্নাহুম, তাদেরকে আমি বহুত আশা আকাঙ্ক্ষা দেখাবো, ওয়া আমরান্নাহুম ফালাইউমাত্তিকুনা আযানাল আনআম, তাদেরকে আমি পশুদের কানে ছিদ্র করার জন্য নির্দেশ দিব, ওয়ালা আমরান্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ যে সৃষ্টির যে অবয়ব তাকে দিয়েছেন, এই অবয়বের মধ্যে পরিবর্তন আনার জন্য আমি তাদেরকে নির্দেশ দিব। এই নির্দেশটা কে দিবে? শয়তানকে। শয়তান নিজে বলছে, শয়তান নিজে বলতেছে আমি তাদেরকে এই প্রবঞ্চনা দিচ্ছি। তাহলে শয়তানের প্রবঞ্চনা শুনে আমরা নিজেদেরকে আল্লাহ যে রূপে সৃষ্টি করেছেন রূপকে পরিবর্তন করতে চাচ্ছি, এটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা ছাড়া কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুশাব্বিহাতু মিনান নিসাই বিল রিজাল। সহিহ বুখারী 5858 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেন, আল্লাহর লানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করতেছেন ওই সমস্ত পুরুষদের উপরে যারা নিজেদেরকে নারী রূপে সজ্জিত করে আর ওই সমস্ত নারীদেরকে যারা নিজেদেরকে পুরুষ রূপে সজ্জিত করে। আল্লাহ রাসূলের লানত, যেটা রাসূল নিজে লানত করেছেন, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, এই
ট্রান্সজেন্ডার এই গোষ্ঠীকে প্রমোট করার জন্য, সমাজে তাদেরকে বিস্তার করার জন্য, তাদেরকে সমাজে নিয়ে এসে মানুষের উপরে তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য এই সমস্ত কমিশন মানুষ মেনে নিতে পারে। আপনি যেই ধর্মেরই হন, আপনি হিন্দু হন আর মুসলমান হন, একজন নারী পুরুষ হয়ে যাবে, একজন পুরুষ নারী হয়ে যাবে স্বেচ্ছায়, এটা কিভাবে সম্ভব? এগুলো নিজেদের যখন মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, নিজেদের ভিতরে ঈমান আমল যখন নষ্ট হয়ে যায়, তখন এগুলো ছাড়া আর কিছু হতে পারে। এর নিজেদের ঈমান রক্ষায়, নিজেদের আমল রক্ষায়, নিজেদের সমাজের অবস্থান রক্ষায়, ইসলামকে সর্বোপরি সব কিছু থেকে হেফাজত করার জন্য ইসলাম যেভাবে বলে, যেই পথে ইসলাম বলে ওই পথে যদি আমরা চলতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে আমাদের জন্য সফলতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। কি ধর্ম? কি ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে অনুসরণ করবে, অন্য ধর্ম অন্য কোন মন মানসিকতা লালন করবে, ফালান ইউকবালা মিনহু, তাদের পুরো ইবাদত, পুরো আমল, কোনো কিছু কবুল হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা দুনিয়াতেও খাসির, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত। এবার আমি আর আপনি রাজনৈতিক ভাবে যে জলদারকারী, প্রত্যেকের মন মানসিকতা যেদিকে থাকুক না কেন, ইসলামের ক্ষেত্রে সবাইকে এক হতে হবে, আখিরাতের ক্ষেত্রে সবাইকে এক হতে হবে। মরণ যেহেতু সবার আছে, দুনিয়া থেকে যেহেতু বিদায় নিতে হবে, আমার আখিরাতে যদি জান্নাত পেতে হয়, যেই দল আর যেই মত করি, যেখানে থাকি না কেন, ইসলাম আমার সবচেয়ে বেশি প্রাধান্য হবে। ইসলাম ছাড়া অন্য কোনো মন মানসিকতা আমরা লালন করতে পারি না। ইসলাম ছাড়া অন্য কোনো বিধান বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে দিতে পারি না। এখানে আমরা আজকের এই জুমা থেকে আমার প্রত্যেক মুসল্লির নিকটে আবদার থাকবে, রাষ্ট্রীয় কাজে যারা সংযুক্ত আছেন তাদের নিকটে আবদার থাকবে, আপনারা সরকারের নিকট পৌঁছে দিন, প্রত্যেকটা দলের কোনায় কোনায় পৌঁছে দিন, প্রত্যেকটা অফিসের কর্মচারীর কানে কানে পৌঁছে দিন, প্রচলিত যে নারী কমিশনার সংস্কার যেটা প্রস্তাব আছে, এই প্রস্তাবের দোষের উপরে বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু বাংলাদেশের মুসলমান বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিবে না, দিবে না, দিবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে নারীদের অধিকার বাস্তবায়ন করার যে অধিকার আমাদের নিকট আছে, আমাদের মেয়েদের, ওই অধিকারগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।